দরকার বা বাস্তুটা কোন কোন দিকগুলো ফলো করা উচিত। কারণ প্রত্যেকের ক্ষেত্রে অর্থ এবং স্বাস্থ্য, হেলথ, এই দুটো কিন্তু বাস্তুতে খুব ইফেক্ট করে। কারণ এই দুটো শেষ হয়ে গেলে কিন্তু সব শেষ হয়ে গেল। তাহলে বাস্তু বা বাড়ি কিনতে গেলে বা ফ্ল্যাট কিনতে গেলে এই দুটোর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে সন্তানের পড়াশোনা সেটা তো রয়েছেই। তাহলে আমাকে যখন এই ফ্ল্যাটটা কিনছি, প্রথমে ফেসিং, অর্থাৎ বাড়িতে যে কোন ফেসিংয়ে হবে বাড়িটা আমি ঢুকবো বেরোবো, ফেসিং যদি ভালো না হয়, আমাদের ধরুন মুখ যদি আমরা খারাপ খাবার খাই তো শরীর খারাপ হয়ে যাবে, ভালো খাবার খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে সবসময় হেলদি হওয়া দরকার। তাহলে বাস্তু যদি হেলদি হতে যায় তাহলে কিন্তু আপনাকে ফেসিংটাকে দেখতে হবে। আপনার নর্থ ফেসিং বা আপনার সাউথ ফেসিং, ইস্ট ফেসিং বা ওয়েস্ট ফেসিং যাই হোক না কেন, সেখানে কিন্তু ফেসিংয়ের যে জোনটা রয়েছে অর্থাৎ ডিগ্রিটা রয়েছে সেটার জন্য আপনার শুভ হয়। যদি অনেকে বলে আমি সাউথ ফেসিং বাড়ি পেয়েছি, নর্থ ফেসিং পেলাম না, এটাও কোনো ম্যাটার নয়। ম্যাটারটা তখনই করবে ডিগ্রি অনুপাতে আপনার শুভ জোনটা বা শুভ ডিগ্রিটা পেয়েছেন কিনা। সেটা যদি আপনি না পান তাহলে কিন্তু আপনার বাস্তু প্রবেশদ্বারটা খারাপ থাকবে। তো প্রবেশদ্বারটাকে একবার চেক করে নেওয়া দরকার। সেকেন্ড হচ্ছে টয়লেট। নর্থ ইস্টে কোনো রকমই টয়লেট যেন না থাকে। ঈশান কোণ যদি টয়লেট থাকে সেই ফ্ল্যাট বাড়ি বর্জন করুন, কিনবেন না। তাহলে কিন্তু হেলথও যাবে এবং তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল প্রবলেমটাও কিন্তু আপনার হবে। তাহলে সেটা একটা গেল। রান্নাঘর বিশেষ করে অনেক সময় ফ্ল্যাটের পরিবেশ পরিস্থিতি অনুসারে যেহেতু আউটলেটটা একদিকে থাকে তো সেক্ষেত্রে রান্নাঘর আমার মানতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার করতে হবে, রেমেডি করতে হবে। যদি উত্তর দিকে থেকে থাকে তাহলে আপনার রেমেডি করতে হবে সাউথ ইস্টে। সব থেকে সাউথ বা সাউথ ইস্টে ভালো, কারণ হচ্ছে এখানে ফায়ার এলিমেন্ট, রান্নাঘর হচ্ছে অগ্নিতত্ত্ব। তাহলে সেই অগ্নিতত্ত্বটাকে মানতে গিয়ে আপনি যদি সাউথে পেয়ে থাকেন তাহলে ভালো, আর যদি না পেয়ে থাকেন রেমেডি করুন। কিন্তু নর্থ ইস্টেও রান্নাঘরটা শুভ নয়, সেটা কিন্তু অশুভ রেজাল্ট দেবে। হাই প্রেশার বেড়ে যাবে, তারপরে আপনার বিভিন্ন রকম আপনার ব্রেন স্ট্রোক হতে পারে এবং বাড়িতে অশান্তির সৃষ্টি হবে। তাহলে সেদিকটা একটু ফলো করতে হবে। এবার হচ্ছে আপনার যেটা দেখবেন সেটা হচ্ছে বাড়ির এনার্জি শক্তি, মানে প্রতিকূলতা ঠিক আছে কিনা। এবার এনার্জিটা আপনার বাড়িতে থাকলেই বুঝতে পারবেন যে বাড়ির মধ্যে থাকতে ভালো লাগছে না। অনেকের দেখবেন বাইরে ভালো লাগে, একদম বাড়িতে এলেই মেজাজ গরম হয়ে যাচ্ছে, তার মানে বাস্তুটা আপনার নেগেটিভ রয়েছে। সেক্ষেত্রে আপনারা বাড়িতে কিছুদিন আপনারা ধুনো দিয়ে দেখুন, কর্পূর দিন, তারপরে আপনারা কিছু নিম পাতা শুকনো সেগুলো দিয়ে আপনারা দেখতে পারেন, তাতে কিন্তু পজিটিভ ফিরে আসবে। তাহলে এটা আপনারা করতেই পারেন। এবার তাহলে কী কী দেখলেন, একটা হচ্ছে ঈশান কোণে টয়লেট থাকবে না, ঈশান কোণে হচ্ছে আপনার কিচেন থাকবে না, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মেন এন্ট্রান্সটা শুভ হতে হবে। সাউথ ওয়েস্টে যেন মেন এন্ট্রান্স না হয়। এবার তার সঙ্গে সঙ্গে কালারটাকে আপনার উত্তর দিকে কোনো রকমই আপনার রেড কালার করা যাবে না, হলুদ কালার করা যাবে না। দক্ষিণ দিক অর্থাৎ অগ্নি